আচ্ছা আমরা একটু স্টোরে যাই। আচ্ছা ক্লাস শেষে সবাই সবার অ্যাসাইনমেন্টের লিঙ্কগুলো হচ্ছে আপনার গ্রুপে দিয়ে দিবেন। আমি ক্লাস শেষ করে দেন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করব। আচ্ছা আমরা লাস্ট কি করছি, আমরা লাস্ট এই যে ফুটারের এই লেখাটা হচ্ছে এডিট করছি, একটা চ্যাটবট ইনস্টল করছি। এই তো মোটামুটি আমাদের স্টোরে কাজ শেষ। মানে স্টোরে কাস্টমাইজেশন শেষ, মানে আমাদের যে থিমটা, এই থিমের কাস্টমাইজেশন মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এখন হলো আমরা কিছু উইজেট অ্যাড করব, কিছু ফিচার অ্যাড করব। তো আমরা কি করব, প্রথমে আমাদের স্টোরে যাই। স্টোরে যাওয়ার পরে আমরা যে অ্যাপসটা বা যে থিমটা আর কি মেইনলি আমরা হচ্ছে কাস্টমাইজ করতেছি, সেটা হলো আপনারা যে ডি বিউটিফাই। আচ্ছা নরমালি আমরা হচ্ছে থিম দিয়ে কাস্টমাইজেশন করব বা থিম দিয়ে স্টোর বানাবো। হ্যাঁ, আর এই যে আমরা যেটা দিয়ে বানাইতেছি এইটা ডি বিউটিফাই, এইটাও একটা থিম, বাট এটা কাজ করতেছে অ্যাপস এর মধ্যে। দেখেন বাট আপনি যখন অন্য প্রিমিয়াম থিম ইউজ করবেন তখন আপনার থিম গুলো শো করবে এই যে থিমে আসলে। হ্যাঁ, বাট এইখানে কি অ্যাপসে গেলে আমি এটা পাইতেছি, কারণ কি ওদের এই থিমটা আর কি ওরা অ্যাপস এর মতো করে করছে, যার কারণে আপনার এটা অ্যাপস থেকে শো করতেছে। তো এই যে ডি বিউটিফাই, এটাতে আমরা ঢুকি। ঢোকার পরে দেখেন এই ডি বিউটিফাই এ ঢুকলে এই ডি বিউটিফাই এর যে প্যানেলটা, হ্যাঁ অ্যাডমিন প্যানেলটা, এই যে প্যানেল স্টোরে নাই, এটা হচ্ছে ওই ডি বিউটিফাই অ্যাপস এর প্যানেল। ওর প্যানেলটা ওপেন হবে, ওর প্যানেলের ভিতরে অনেক কিছু আছে। এই দেখেন চলে আসছে। দেখেন ও এই যে ডান পাশে এইটুকু দেখতেছেন, এটা ওর প্যানেল, ঠিক আছে। আর এই যে দেখেন আমি ওর প্যানেলে ঢুকছি, পরে সাথে সাথে এই যে দেখেন ডান পাশে একটা বটের মতো একটা চ্যাট চলে আসছে। হ্যাঁ, এই দেখেন ওরা একটা মেসেজ দিছে আমার। এটা হলো আমরা তো এখন ফ্রিটা ইউজ করতেছি। হ্যাঁ, এখন এই যে দেখেন এখানে লেখা আছে প্ল্যান ফ্রি, ঠিক আছে, প্ল্যান ফ্রি। তো আপনি এইটাকে আপগ্রেড যখন করবেন তখন অনেক ফিচার আপনি আরো পাবেন, যেগুলো হচ্ছে আপনি শুধুমাত্র আপগ্রেড করলে পাবেন, পেইড নিলেই পাবেন, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে দেখেন থিম লাইব্রেরি আছে, ওর ভিতরে আরো থিম আছে। তারপরে আপনার প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন এটা দিয়েই। হ্যাঁ, তারপরে আপনি ট্রেনিং কোর্সেস, ওদের ভিতরে একটা ট্রেনিং আছে। তারপরে মেন্টরিং আছে, ইন্টিগ্রেশন আছে, অনেক কিছু আছে ওদের ওদের এটার ভিতরে। তো এইটা আপগ্রেড করলে আপনি এগুলো ইউজ করতে পারবেন। তো আমাদের এটা আসলে দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট কিছু অ্যাড অন ইউজ করব। তো অ্যাড অন কি, অ্যাড অন হচ্ছে আপনার একটা এক্সট্রা উইজেট। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের স্টোরে এই যে চ্যাট বক্সটা ইউজ করছি, এটা একটা উইজেট, ঠিক আছে, এটা একটা উইজেট। তো এরকম কিছু জিনিস আমরা অ্যাড করব আমাদের স্টোরে। তো প্রথমে দেখেন এই যে যখন আমি ওর অ্যাপসে গিয়ে ডিবিটি ভাইতে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এই যে প্রথমটাই আছে অ্যাডঅনস, প্রথমটাই অ্যাডঅন সিলেক্ট করা আছে, এইটাতেই আমরা ঢুকলাম। এই অ্যাডঅনসে ক্লিক করলে দেখেন এই যে ডান পাশে দেখেন এই যে এগুলো সব হচ্ছে অ্যাডঅন, এগুলো হচ্ছে উইজেট, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো কি করতে হবে, প্রথমে কি আছে দেখেন অ্যাড টু কার্ড অ্যানিমেশন, তারপরে কার্ড কাউন্টডাউন, কার্ড ডিসকাউন্ট, কার্ড গোল, হ্যাঁ কার্ড বক্স, চ্যাট বক্স, এই যে চ্যাট বক্স আছে দেখেন ওদের ভিতরেও চ্যাট বক্স আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ডেলিভারি টাইম, মানে আপনার একটা প্রোডাক্ট যখন ঢুকবে কাস্টমার, ওখানে ডেলিভারি একটা টাইম শো করবে যে কেউ পারচেজ করে। তারপর মেগা মেনু আছে, লাইভ ভিউ আছে, এগুলো হচ্ছে এক একটা অ্যাড অনস। এখন আপনি যদি এটা অ্যাড করতে চান, এটার ভিতরে দেখেন একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আপনি যখন এটাতে ক্লিক করবেন প্রত্যেকটাতে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটাতে আপনি দেখতে পারবেন যে এটা আপনি কিভাবে অ্যাড করবেন আপনার স্টোরে, প্লাস এটা কিভাবে অ্যাড করার পরে কিভাবে শো করে বা এটার কাজটা কি, এটা আপনি এখানে ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে, শর্ট একটা ভিডিও, এটা প্রত্যেকটাতেই দেওয়া আছে। তো আমি আসলে জানি এগুলো কোথায় কি কোনটা কি করতে হয়, বাট আপনারা যখন না জানলে ওই ভিডিওটা দেখে নেবেন। যদি কখনো কোথাও প্রবলেম হয়, আমিও মাঝে মাঝে দেখি যে ভুলে গেলে, হ্যাঁ, তো ভুলে গেলে বা যদি কোথাও বেজে যান, আপনার হচ্ছে ভিডিওটা দেখে নেবেন ওটা কিভাবে অ্যাড করছে বা কোথায় শো করবে ওটা।
ঠিক আছে, যেমন হচ্ছে আপনি একটা অ্যাড করছেন, এগুলো কিন্তু সব লক আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন যে হচ্ছে আপগ্রেড প্ল্যান বলতেছে। হ্যাঁ, আপগ্রেড প্ল্যানে আচ্ছা ভিউ ডেমো, আচ্ছা আপগ্রেড প্ল্যানে যাই আমরা, এখান থেকে যাই। আমরা হচ্ছে অ্যাড অনতে আসি আবার। আসার পরে দেখেন এই যে উপরে দেখেন এখানে আছে প্ল্যান ফ্রি, আমরা কিন্তু ফ্রি ইউজ করতেছি। হ্যাঁ, আমরা এখন এটাকে আপগ্রেডে ক্লিক করি। আচ্ছা দেখেন এখানে আপগ্রেডে ক্লিক করলে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখেন প্রথমে একটা আছে ফ্রি, বুঝছেন? আচ্ছা এক মিনিট এভাবে আসতে সেকেন্ড। আচ্ছা এক মিনিট, হ্যাঁ এক মিনিট দেখতেছি। এখানে তো অটোমেটিক আপডেট আসবে। সেটাতে আপডেট হয় না এভাবে, এটা অটোমেটিক হাসলার চলে আসে, বাট এটা আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা আমরা তাহলে এটা আপাতত বাদ দিই, এটা আমি একটু দেখতে হবে, আমার অন্য স্টোর গুলো আছে এটা, বাট এটা আসতেছে না। আচ্ছা এটা আজকে আপাতত বাদ দিয়ে আমি হচ্ছে আপনাদের অন্য কিছু দেখাই। এটা আমি একটু দেখতে হবে আমার, যেহেতু আমার ক্লাসের টাইম চলে যাচ্ছে। আচ্ছা আপনাদের হচ্ছে যেটা দেখাতে চাইছিলাম সেটা দেখাই দিই। দেখেন canva.com, ক্যানভা, এই canva.com এ গিয়ে হচ্ছে আপনারা ফ্রিতে ই করতে পারবেন, লোগো করতে পারবেন, হ্যাঁ ব্যানার করতে পারবেন, যে কোনো ডিজাইন করতে পারবেন। এখন অনেক বড় বড় সেলাররা হচ্ছে এখান থেকে ফ্রিতে ডিজাইন করে। হ্যাঁ, তো এখানে আপনি যদি সার্চ করেন লোগো, এই দেখেন কত লোগো চলে আসছে। হ্যাঁ, এখানে জাস্ট আপনি এডিট করে আপনার নাম বা এই টেক্সট গুলো এডিট করে বসাই দিবেন, বা আপনি যদি অন্য কিছু এডিট করতে চান সেটাও বসাতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর লোগো আছে। হ্যাঁ, এখান থেকে চাইলে আপনি একটা লোগো ইউজ করতে পারেন। তো আমি একটু এখানে দেই হচ্ছে জুয়েলারি লোগো। আচ্ছা জুয়েলারি লোগো ওরকম ভাবে নাই, আমি একটা বানাই নিই। হ্যাঁ, আচ্ছা কিভাবে বানাবো, আমি হচ্ছে যেটা করবো, আমি এখানে দেখেন আমার অল ইওর ডিজাইন, এখানে মানে আমি যেগুলো বানাইছি বা যেগুলো এতদিন কাজ করছি, এখানে অল ইওর ডিজাইনে ক্লিক করলে যেগুলো সব শো করবে।
ঠিক আছে। তো এখানে আপনি যেটা করতে পারবেন, এখানে আপনি ক্রিয়েট ডিজাইন, এই যে উপরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে এখানে আপনি হচ্ছে কাস্টম ডাইমেনশন দিতে পারবেন, যে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ বসায়া বানাতে পারবেন। তারপর দেখেন ব্লক ব্যানার আছে, লোগো আছে, হ্যাঁ, এগুলো আপনি বানাতে পারবেন, রিজম বানাতে পারবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার যেগুলো বানানো আছে এখান থেকে আমি একটা জাস্ট নিয়ে ওটা এডিট করে দিই আমি। কারণ এই যে এটা আমি বানাইছিলাম, দেখছেন, এটা আমি বানাইছিলাম, হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিই এগুলা। এটা দিয়ে আমি এখানে দিই হচ্ছে বাই, যে ডান পাশের থেকে যে বাম পাশে দেখেন আপনার, এখানে আসার পরেও যে এখানে যদি আপনি লোগো লিখে সার্চ করেন, লোগো চলে আসবে। হ্যাঁ, লোগো আছে এখানে। আপলোডে গেলে আপনি হচ্ছে আপনার কোনো কিছু বাইরে থেকে আপলোড করে নিয়ে আসলে আপনি এখানে যে আপলোড করতে পারবেন, এখানে টাইনা ধরে ছেড়ে দিলেই চলে আসবে। বা এই যে উপরে লেখা আছে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এখান থেকে আপনি জাস্ট দেখাই দিলে আপনার এখানে চলে আসবে, ওগুলো আপনি অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে এখানে স্টাইল, ঠিক আছে, তারপর ফটো আছে, এখানে অনেক ধরনের ফটো আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন, এগুলো সব কপিরাইট ফ্রি। হ্যাঁ, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপরে যে এলিমেন্ট আছে, বিভিন্ন এলিমেন্ট আছে, হাজার হাজার এলিমেন্টস আছে। তো ফ্রি আছে, পেইডও আছে। হ্যাঁ, আপনি ফ্রি গুলো ইউজ করতে পারবেন, আর পেইড গুলো হচ্ছে পেইড নিতে হবে। তবে মাঝে মাঝে আমি আপনাদের কিছু ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব, ওগুলা হয়তো বা 1 মাস করে চলে, ওগুলো আমি দিব মাঝে মাঝে আপনাদের। তারপরে যে টেক্সট আছে, ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে এখান থেকে একটা নিব। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনারা চাইলে ধরেন আপনি একটা ডিজাইন নিছেন, নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে চলে আসছে। আসার পরে এখন আপনি এটাকে জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসেন, আনার পরে এটাকে আপনি জাস্ট এডিট করে দেন, আপনার নাম লিখে এখানে ডিলিট করে এগুলা আপনার নাম লিখে দিতে পারবেন। তারপরে যে এই লেখাটা এডিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আরো চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন। তো আমরা এটা করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এলিমেন্টস নিয়ে আসি। এলিমেন্টসে গিয়ে এখানে সার্চ করি জুয়েলারি। আচ্ছা, জুয়েলারি বেশিরভাগই সব পেমেন্ট, আপনার হচ্ছে পেইড। এই জুয়েলারি আসছে আর অনেক, এখানে ফ্রি আছে। এখানে থেকে আপনি দেখেন এই যে যেগুলো হচ্ছে, দেখেন একটা করে প্রো লেখা, আপনি ওখানে মাউস নিলে প্রো লেখা আসছে, এগুলো হচ্ছে প্রো, মানে এগুলো হচ্ছে আপনার কিনতে হবে। আর কিছু আছে দেখবেন ফ্রি লেখা থাকবে, হ্যাঁ, আপনি নিলেই ফ্রি লেখা আসবে। এখান থেকে আপনি একটা ফ্রি নিয়ে নেন। ফ্রি নিতে পারি আমরা, কোনটা নিতে পারি? প্রায় সবই হচ্ছে প্রো, আমরা অন্য একটা নেই, হচ্ছে ফ্যাশন লিখে সার্চ করি, এই চলে আসছে। হ্যাঁ, এখান থেকে জাস্ট, এখানে আমার ভালো লাগতেছে না অবশ্য একটাও। প্রো হইলে আর কি আরো ভালো নেওয়া যায়, আপনাদের আমি প্রো অ্যাক্সেস দিব, আমি অ্যাক্সেস কালেক্ট করি, আপনাদের প্রো অ্যাক্সেস দিব। এটা নেই, এটা নিলাম। নেওয়ার পরে দেন আমি একটা টেক্সট নিই। টেক্সট এই যে বড়, আপনার মিডিয়াম, ছোট, আপনার যেটা ভালো লাগে, আমি বড়টা নিই। টেক্সট এখানে লিখে দেই হচ্ছে বড়টা লিখি, অনন্য কালেকশন, স্পেস থাকুক, দেন এই লেখাটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, আপনি এইখানে এই যে এই লেখাটা সিলেক্ট করে এই যে এখানে কোনায় ধরেও এইভাবে ছোট করতে পারবেন। আবার হচ্ছে আপনি এই যে উপরে এটা সাইজ দেওয়া আছে, এখান থেকেও আপনি সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই লেখাটা দিব, এই লেখাটা উপরে দিব, আর একটা নেই, এটাকে হচ্ছে নিচে দিই। আচ্ছা, এটার সাইজ কত? 32। এটার সাইজও দিই আমরা 32, সেম সাইজ দিই, সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এইভাবে ভালো লাগতেছে না,
আমরা একটা কাজ করতে পারি, এটাকে চাপায় রাখি আপাতত, শুধু আমরা অনন্য দিতে পারি। হ্যাঁ, এটা সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আমি এই যে এই যে দেখেন ওপেন সেন্স এক্সট্রা, এখানে হচ্ছে আপনার ফন্ট আছে। হ্যাঁ, আপনি এখান থেকে এই যেগুলো হচ্ছে, এই যে দেখেন একটা মুকুট দেওয়া, এগুলো হচ্ছে প্রো, এগুলো নিতে পারবেন না। আমি হচ্ছে ফ্রি একটা নেই, যেটা আমি সবসময় ইউজ করি। আমি এই ফন্টটা বেশিরভাগ ইউজ করি, আমার এই ফন্টটা খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি এটাও নিয়ে আসি, এটা এনে এটাকেও আমি চেঞ্জ করে দিই। এইবার ঠিক আছে। দেখ, আসলে আমার নামটা আর কি অনেক বড়, তো এই জন্য হচ্ছে প্রবলেমটা। কারণ এত বড় নাম আসলে সাধারণত থাকে না, বাট আমি আসলে আপনাদের তো দেখানোর জন্য নিছি, এই জন্য আসলে বেশি বড় হয়েছে। এত বড় নাম আসলে সাধারণত থাকে না। মিডলে দিলাম, এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইভাবে করে হচ্ছে, যেমন আমি যদি একটা ডগের স্টোর করতাম, তাহলে আমি কি করতাম, আমি হচ্ছে এখানে এই যে এখানে এলিমেন্টে যাইতাম, যাওয়ার পরে এখানে হচ্ছে আমি ডগ লিখতাম। যেমন আমার হচ্ছে পাপ্পি কিডস এর যেটা, দেখেন এখান থেকে হচ্ছে এই যে ডগ, ডগ লিখছি এলিমেন্টে, দেখেন এলিমেন্ট আসছে কত, দেখছেন? আমি ওই যে এইটা চাপাই রাখি আপাতত। এই যে এটা যদি আমি নিতাম, দেখেন এটাকে হচ্ছে আমি একটু ছোট করে দিয়ে, তখন এখানে যদি আমি লিখতাম, আমি একটা টেক্সট দিতাম, আর দেওয়ার পরে হচ্ছে পাপ্পি কিপ, এই যে আপনার একটা লোগো কিন্তু হয়ে গেল। জাস্ট আপনি কি করবেন, এটাকে একটা কালার দিয়ে দিবেন সুন্দর করে। ফার্স্টে হচ্ছে আপনার ফন্টটা চেঞ্জ করে নেন, ফন্টটা চেঞ্জ করে নিয়ে এখানে একটা কালার দিয়ে দিবেন, সুন্দর দেখে একটা কালার দিয়ে দিলেন। দেখেন আপনার কিন্তু একটা লোগো হয়ে গেল, ঠিক আছে? একটা লোগো হয়ে গেল। তো এটাকে হচ্ছে আপনি সেভ করবেন কিভাবে, এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদের বেসিকটা দেখাই দিলাম, আপনারা এগুলো নিয়ে ঘাটবেন, আপনাদের যেই রকম ভালো লাগে, যেভাবে ভালো লাগে আপনারা সেইভাবে হচ্ছে কি করবেন, আপনারা বানাই নিবেন আপনাদের পছন্দ মতো। আপনাদের স্টোরেজ যে আপনাদের যে নিশ, ওই নিশ অনুযায়ী আপনারা এখানে এলিমেন্ট নিয়ে, এভাবে টেক্সট নিয়ে, সুন্দর সুন্দর ইমেজ আছে, এগুলো দিয়ে আপনারা বানাই নেবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে কি করলাম, আমার তো লোগো বানানো আছে, এটা সেভ করবেন কিভাবে, ধরেন এটা নিলাম, এটা আমি একটু ছোট করে দেই বা একটু বড় করে দিই, দেওয়ার পরে এখানে আমি এটা নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, কালেকশন। এটাকে আপনি সেভ করবেন কিভাবে, এই যে দেখেন ডান পাশে উপরে ডাউনলোড আছে। হ্যাঁ, এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড। তো এখানে হচ্ছে যে পিএনজি, আগে পিএনজি দিয়ে নেবেন। এখানে হচ্ছে অনেক সময় পিডিএফ থাকে বা জিআইএফ থাকে, এটাকে আপনি যে পিএনজি সেভ করে নিচ্ছেন, আমি পিএনজি ক্লিক করে নেবেন, দেন এটা হচ্ছে আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে আপনি দেখেন আপনার এই লোগোটা ডাউনলোড হয়ে গেল। দেখেন সেম ভাবে যদি আপনি এইটা না নিয়ে যদি আপনি একটা কাজ করতেন, যে আপনি যদি ওদের লোগো ইউজ করতেন, মানে ওদের একটা লোগো ইউজ করতেন, ধরেন এটা ইউজ করতেন, ওই সেম ভাবে আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে? মানে এখানে হচ্ছে আপনি একটা লোগো দিচ্ছেন, আপনি একটা টেক্সট দিলেন, সি, সি, বাস ক্লিক করলাম, এটাকে একটু এডিট করে দিই, সেটা এইভাবে থাকুক সেম ভাবে। হ্যাঁ, আমি এডিট করে দিয়ে জাস্ট এই যে ডাউনলোড দিবেন, সেম ভাবে ডাউনলোড দিয়ে নেবেন। এখান থেকেও আপনার হচ্ছে এমনও রেকর্ড আছে, আমি যখন কোডমেন্ট বিডিতে হচ্ছে আপনার কোর্স করছিলাম প্রথম, ওইখানে হচ্ছে এক ভাই, আপনার হচ্ছে এক ভাই হচ্ছে বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রায়
$100 উপরে হচ্ছে আপনার চার্জ নিছিল। এইখান থেকে জাস্ট একটা লোগো, এইখান থেকে হচ্ছে এই যে ফ্রি লোগো একটা, এই যে মেবি হচ্ছে তার রেস্টুরেন্টের জন্যই একটা লোগো করে দিছিল এখান থেকে। সে হচ্ছে $100 উপরে চার্জ করছিল, বাংলাদেশি ক্লায়েন্ট, চিন্তা করেন। কারণ এখানে যে লোগো গুলো আছে এত সুন্দর সুন্দর লোগো, প্রত্যেকটা লোগো অনেক সুন্দর, দেখেন বুঝছেন, রেডি করা আছে, জাস্ট আপনি এডিট করে নেবেন। আর আপনি চাইলে আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন এলিমেন্ট দিয়ে, ঠিক আছে। এটাকে সেম ভাবে সেভ করে নেবেন, দিয়ে আপনি হচ্ছে আপনার লোগোটা নিয়ে নেবেন। আচ্ছা, লোগো নিয়ে আসার পরে কি করবেন, এই যে হচ্ছে আপনার এই যে হেডার, হ্যাঁ এই হেডারে নিয়ে আসবেন। হেডারে আসে এই যে লোগো। আচ্ছা, এখন এখন কথা আছে, দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে শুধু লোগো, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার লোগো। ট্রান্সপারেন্ট হেডার লোগো মানে কি, দেখেন আপনি এখান থেকে একটা লোগো সেট করবেন। ধরেন আমি একটা লোগো দিয়ে দিই, আসলে কয়েকটা কাজ জমা পড়ছিল তো আমার, এখন দেখা গেছে আপনার একসাথে করছি তো আজকে, সব মাথা গেছে আওলায় আজকে। আবার বেশি কাজ করলে যা হয়, সারাদিন পিসিতে বসে ছিলাম তো। আবার নতুন একটা প্রজেক্ট শুরু করতেছি, দোয়া করবেন সবাই। আচ্ছা দেখেন, এই যে হেডারে আসলেন, হেডার আসার পর দেখেন আমি এখানে হচ্ছে একটা আমি লোগো সিলেক্ট করে দেই। ধরেন এই লোগোটাই দিলাম, এই কুকুরের লোগোটাই দিলাম, এটা দিলাম এখানে। দেখেন এখানে লোগোটা দিছি, এখানে লোগো চলে আসছে। হ্যাঁ, এখন এইখানে দেখেন, এই যে আপনি যখন স্ক্রল করতেছেন, যখন স্ক্রল টান দিতেছি, দেখেন আপনার এই যে স্টিকি হেডারটা, এই হেডারটা আমরা তো স্টিকি করে রাখছি, মানে আপনার সবসময় এইভাবে স্টিকি থাকবে, সবসময় শো করবে নিচে গেলেও। হ্যাঁ, আর যদি আমি স্টিক অফ করে দিতাম তাহলে আর এই নিচে গেলে আর এই হেডারটা থাকতো না। এই যে দেখেন হেডারের এখানে আমার লোগোটা আসছে, দেখছেন। বাট আপনি যখন উপরে যাচ্ছেন, আপনার কিন্তু হেডারও নাই, আপনার হচ্ছে লোগোটাও নাই। বাট এইখানেও শো করবে, এই যে আমার অনন্য কালেকশন লেখাটা এইখানেও শো করবে যদি আমি এই নিচেরটাও দিয়ে দিই। এই নিচেরটাতেও আমি সেম লোগোটা দিয়ে দিতেছি। দেখেন এখন হচ্ছে আমার এখানে, এই দেখেন চলে আসছে এখানে। এখন আপনি স্ক্রল করলে এখানেও থাকবে, আবার উপরে গেলে এখানেও থাকবে। এখন এই যে হচ্ছে আপনার স্ক্রল করলেন যেটা, এইটাই ভাবেই থাকবে। বাট এই যে আপনার লোগোটা, এটা আপনি বেশি ছোট হয়ে গেছে, এখন আপনি ফুল ভিউ দেন, দেখেন একবারে ছোট হয়ে গেছে। তাহলে আমি কি করব, এই দেখেন এটা নিচে যে লোগো হাইট, ঠিক আছে, এটাকে আমি একটু 46 আছে, এটাকে আমি একটু বাড়াই দিই, ফুল দিয়ে দিলাম। দেখেন কতটুকু আসে, এই দেখেন বড় হয়ে গেছে। এখন মোটামুটি সুন্দর আপনার হচ্ছে লোগোটা ভিউ দিলেও যে বোঝা যাচ্ছে, ঠিক আছে। সেম ভাবে আপনি ফুটারে যান। ফুটারে যাওয়ার পর দেখেন এই যে লেখা এখানে অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস লেখাটার জায়গায় হচ্ছে আমি আমার লোগোটা দিয়ে দিব। কিভাবে, এই যে অ্যাবাউট আস, এখানে আসলাম, আসার পরে এখানে ক্লিক করলাম, এই যে লোগো, ঠিক আছে, লোগো সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখেন এই যে চলে আসছে। এখন এটা ছোট আছে, এটা বড় করবেন, এই যে লোগো হাইট দেওয়া আছে, এখানে জাস্ট একটু বড় করে দেন। 120 দিয়ে দেখি, দেখেন এই যে 120 দিয়েছি, মোটামুটি সুন্দর হয়েছে। আপনি যদি চান আরো বড় করে দিবেন, আরো বড়, কিন্তু আরো বড় করলে ভালো লাগবে না, এটা নিচে চলে আসবে। দেখেন এই যে লেখাটা অনেক নিচে চলে আসছে, এটা এই লেখাগুলো হচ্ছে অনেক নিচে চলে আসছে, এত বড় হয়ে গেছে, এটা নিচে চলে আসছে। যে কারণে আমরা হচ্ছে একটু ছোট করে দিই, যাতে মোটামুটি আপনার লেখাটাও থাকে, প্লাস হচ্ছে দেখেন এটা বেশি নিচে আসে নাই, বাট লোগোটাও এটা সমান হয়েছে, ঠিক আছে। এটাকে হ্যাঁ আমি সেভ দিয়ে দিলাম। তা আপনারা এইভাবে হচ্ছে লোগো বানাইবেন, লোগো বানায়া আপনারা লোগোটা এইভাবে করে ফুটারে আর হেডারে অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন সবাই? এখন ব্যাপার হচ্ছে এই আমি ওই দিন একটা ক্লায়েন্টের হচ্ছে সাইটে আমি ফ্রিতে অ্যাডন গুলো অ্যাড করে দিছিলাম, বাট আমার স্টোরে অ্যাডন গুলো আপনি হচ্ছে আমি ওখানে একটা প্যাকেজ নিছিলাম। এখন ওইটা কি আসলে আমি ফ্রিতে নিছিলাম নাকি আমি পেইড করে নিছিলাম, ক্লায়েন্ট আমার আসলে খেয়াল আসতেছে না, এই জন্য ওইটা আমি দেখাইতে পারলাম না। ওটা ইনশাল্লাহ আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই, আমি একটু দেখি ওইটা কি প্রবলেম। হ্যাঁ, আপনারা এইটুকু করে আনবেন, লোগো লোগো বানাবেন, লোগো বানায় হচ্ছে আপনার লোগোটা অ্যাড করে নিয়ে আসবেন হেডারে, ফুটারে। আর হেডারে যে দুইটা ট্রান্সপারেন্টও লোগো অ্যাড করবেন, নরমালি তো অ্যাড করবেন। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস। আর আপনারা সবাই আপনার আপনার অ্যাসাইনমেন্টের লিঙ্কগুলো হচ্ছে গ্রুপে দেন, আমি এখন চেক করব। আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।